নিশ্চয়ই আপনার গলায় কাটা আটকে গেছে অথবা আপনার পরিবারের কারোর গলায় কাটা আটকে গেছে। গলায় মাছের কাটা আটকে গেলে যে পরীক্ষিত তদবিরটি আজকে আপনাদের বলবো, এটি অনেকবার পরীক্ষা করা হয়েছে এবং এই আয়াতের মাধ্যমে অবশ্যই আপনার গলা থেকে কাটা নামবে এবং আমি প্রমাণ দিব। সম্মানিত ভিউয়ার্স, যাদের গলায় বেশি বেশি কাটা আটকে তারা দেখবেন যে আপনাদের গলার ভিতরে টনসিলের নালাগুলো হয়তো একটু বড় আছে, যার কারণে ঘন ঘন গলায় কাটা আটকে। কিন্তু অ্যাক্সিডেন্ট বশত যাদের গলায় কাটা আটকে তাদের বিষয়টা ভিন্ন। আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, মাছ না খেলে আমাদের দিনই যায় না। সুতরাং গলায় কাটা আটকানোর যত প্রবণতা আছে তার মধ্যে টনসিলের নালাগুলো এবং অসতর্কতার সহিত তাড়াহুড়া করে খাইতে গেলে গলায় কাটা আটকে যায়। গলায় কাটা আটকে গেলে তাড়াহুড়া করবেন না, বারবার ঢোক গিলবেন না, তাহলে গলার কাটাটা আরও ভালোভাবে বিঁধে যাবে, যার ফলে আপনার ইনফেকশন হতে পারে। তো আপনি গলার কাটা নামাবেন কিভাবে? গলায় আটকানো কাটা নামানোর জন্য কোরআন মাজিদের একটি আয়াত রয়েছে, সেই আয়াতটি মাত্র 7 বার পাঠ করে আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে হাতের তালুটা আপনার গলার ওখানে আলতো করে ডলে দিবেন, আলতো করে ছুঁয়ে দেবেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে গলার কাটা নেমে যাবে। এখন কথা হচ্ছে, আপনি এটা করার পরেও মনে হচ্ছে আপনার গলার কাটা নামে নাই। এই ধারণাটা ভুল। মূলত যাদের গলায় কাটা আটকে, কাটা গিয়ে গলার এমন জায়গায় ঘুতা দেয়, এমন জায়গায় আঘাত করে সেখানে ব্যথার সৃষ্টি হয়, তো বেশি জোর জবরদস্তি করবেন না যেন ইনফেকশন না হয়। আপনি আমার বলা দোয়াটা পাঠ করবেন এবং গলার কাটা নামিয়ে ফেলবেন। তারপরেও যদি মনে হয় যে গলার কাটা নামেনি বা ব্যথা লাগছে, তাহলে নিশ্চিত ধরে নেন আপনার গলায় যে কাটাটা আটকে গেছে সেই কাটার আঘাতে যে জায়গায় ব্যথার সৃষ্টি হয়েছে, এই ব্যথার কারণেই আপনার মনে হচ্ছে যে গলা থেকে কাটাটা নামেনি। এটি আমি নিজে স্বয়ং ভুক্তভোগী, আমারও এই অবস্থা হয়েছিল। গলা থেকে কাটা নেমে যাওয়ার পরেও মনে হচ্ছে গলায় কাটা আছে। পরবর্তীতে আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই এবং তিনি ভালোভাবে দেখে বললেন যে তোমার গলার কাটা নেমে গেছে, কিন্তু যে জায়গায় আঘাত লেগেছে সেই জায়গাটা একটু লাল হয়ে আছে, সেই জায়গার ব্যথার দরুন তুমি ভাবছো যে গলায় কাটা আটকে আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরও এমনটাই মনে হবে, গলার কাটা নেমে যাওয়ার পরেও মনে হবে যে গলায় কাটা আটকে আছে। সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ঔষধ মাত্র 20 থেকে 30 টাকার ওষুধ কিনে খেলে এই গলার ব্যথাটা দূর হবে। অন্যথায় আপনি আরেকটা কাজ করতে পারেন, লেবুর রস বেশি করে নিয়ে আপনি আস্তে আস্তে পান করবেন, তাহলে গলায় যে স্থানে কাটা আটকে আছে বা যে স্থানে কাটা লেগেছে সেই জায়গার ব্যথা উপশম হবে এবং আপনার ওই কাটাটাও নরম হয়ে বের হয়ে যাবে। লেবুর রস খাওয়ার ক্ষেত্রে আপনার কাটাটা নেমে যেতে একটু সময় লাগবে। লেবুর রস খাওয়ার 5 মিনিট পরে আপনি একটু গরম ভাত দলা দলা করে গিলবেন, তাহলে ওই জায়গাটাতে লাগা মাত্রই কাটাটা নেমে যাবে, ভিতরে প্রবেশ করবে, আপনার পেটে চলে যাবে। এটি একটি পরীক্ষিত প্রক্রিয়া। কোরআন মাজিদের সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই আয়াত মোবারকা আপনি 7 বার করে পাঠ করবেন, তারপর ফু দিবেন। একটানা 7 বার পাঠ করবেন, তারপর ফু দিবেন। আপনি চাইলে লেবুর রসেও ফু দিয়ে খেতে পারেন। এটা ফু দেওয়ার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার গলা থেকে কাটা অবশ্যই নেমে যাবে ইনশাআল্লাহ তাআলা।